হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল আফসার বলছিলাম সাইপ্রাস ইয়াদেন ইউনিভার্সিটি থেকে। আমি এইমাত্র আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে আসলাম ভার্সিটি থেকে। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা এখানে আসার জন্য আগ্রহী। তো এখন আমি আপনাদেরকে আমার এখানে আসার পরে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোতে কয়েকটি কথা শেয়ার করতে যাচ্ছি। আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে সবচেয়ে কঠিন হচ্ছে ইমিগ্রেশন, যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে, কিন্তু আমি ভয় মনে করি না। কারণ আপনি যদি বোঝেন তাহলে এটা ভয়ের কিছুই না। কারণ এখানে হচ্ছে আসলে আপনাকে আপনার সাবজেক্ট সম্পর্কে, আপনার কত টাকা টিউশন ফি আসছে সেই সম্পর্কে, বা আপনার টিউশন ফি কে দিবে সেই সম্পর্কে, আপনি এখানে আসার উদ্দেশ্য কি, এগুলো সম্পর্কে ইমিগ্রেশন অফিসার হয়তো আপনাকে প্রশ্ন করবে। আপনি খুব কনফিডেন্সের সাথে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করবেন এবং কি হাসি মুখে ওনার সাথে কথা বলবেন। যখন আপনি ওনাকে বোঝাতে পারবেন যে আপনি একজন স্টুডেন্ট এখানে পড়াশোনা করার জন্যই আসছেন, তখন উনি অবশ্যই আপনাকে এখানে আসতে সহযোগিতা করবে এবং কি আপনাকে এন্ট্রি দিয়ে দেবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, ভয় পেলে চলবে না, ভয়ের আগে জয় হয়। তো খুব কনফিডেন্স থাকতে হবে এবং কি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকতে হবে যে না, আমি পারবো, আমার দ্বারা হবে। মনের মধ্যে ভয় রাখলে হবে না। আর আপনি অবশ্যই আপনি যে বিষয় নিয়ে পড়তে আসছেন সেই বিষয়ের উপরে আপনার বেসিক কিছু ধারণা থাকলেই হবে। আর শেষে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইমিগ্রেশন। যদি আপনি 2-3 বার নিজেকে নিজে প্রশ্ন করেন যে ইমিগ্রেশনে আমার কি হতে পারে, এখানে বেসিকলি আপনাকে আপনার সাবজেক্ট, আপনার ভার্সিটি এবং কি আপনার সম্পর্কেই প্রশ্ন করবে। এর বাইরে কোনো প্রশ্ন তারা করবে না। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এসেছি প্রায় আজকে 2 দিন। তো 2 দিনের মধ্যে আমি আসলে আমি ইমিগ্রেশন ফেস যখন করছি, সবাই অনেক ভয় পায় যে ইমিগ্রেশনে আমার কি হবে, আমাকে কি ধরনের প্রশ্ন করবে, বা আমি কি কনফিডেন্সের সাথে উত্তরগুলো দিতে পারবো কিনা। আসলে ইমিগ্রেশন অত ভয় পাওয়ার মতো কিছুই না। আপনি যখন এখানে আসবেন তখন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে, আপনার সাবজেক্ট, আপনার টিউশন ফি এবং কি আপনার ভার্সিটি সম্পর্কেই আপনাকে প্রশ্ন করবে। এর বাইরে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। এবং কি আপনি খুব কনফিডেন্সের সাথে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে এবং কি ইমিগ্রেশন অফিসারের সাথে হাসি মুখে কথা বলতে হবে এবং কি আপনি তাকে বুঝতে হবে সে কি জানতে চাচ্ছে এবং কি আপনি তার কথার উত্তর দিতে পারছেন কিনা সেই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং কি যারা আসতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় আসতে পারেন। সবাই ভালো থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন এবং কি যারা আসতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।